প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 অনুশীলনীর এই যে অনুশীলনীর যে আমরা 1, 2, 3 আগের পাঠে করেছি, আজকে আমরা 4 নাম্বার থেকে শুরু করছি। তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে হচ্ছে 4 নাম্বার, এটা আমাদের অনুশীলনী 2.1। তো 4 নম্বরে বলেছে শতকরা, বার্ষিক শতকরা মুনাফার হার। এটা দেখো পার্সেন্ট দিয়ে দেয়া না থাকলেও এইভাবে যখন বলে দেয়, এটা অবশ্যই পার্সেন্ট চিহ্ন দিয়ে আমরা তুলবো। তো দেওয়া আছে দিয়ে আমরা যে মানগুলো দেয়া আছে, আমরা সব সূত্রের সাহায্যেই করবো এগুলো। দেওয়া আছে মুনাফার হার, পুরোটা না লিখলে অন্তত মুনাফার হার লিখলেও চলবে। হ্যাঁ, শতকরা বার্ষিক মুনাফার হারও লিখতে পারো। তো এটা হচ্ছে ছোট হাতের আর প্রতীক। তো এটা দেখো 10.50, অবশ্যই পার্সেন্ট চিহ্ন দিয়ে তুলতে হবে। আর আমরা আগের পাঠেও দেখিয়েছি যে মুনাফার হার যখনই দেয়া থাকে তখন এই পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নিতে হয়। 10.50 ভাগ 100। তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে। 10.50 ভাগ 100 দিলে তোমাদের রেজাল্ট দেখাবে 0.105, অর্থাৎ এই লাস্টের শূন্যটা কিন্তু ছেড়ে দেবে। তো এটা আমরা তোমাদের একটু দেখিয়েও দিই ক্যালকুলেটরে আসলে কিভাবে ক্যালকুলেশন করবে। তো উপরের সংখ্যাটা অবশ্যই আগে চাপতে হবে। দেখো 10 পয়েন্ট ছিল হচ্ছে 50 ভাগ হচ্ছে 100। তো এই যে চলে আসছে 0.105। তো ওকে, এবার আর কি কি দেওয়া আছে দেখো। এখানে 2000 টাকা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আসল। আসলের গায়ে কিছু লেখা থাকে না, এটা বুঝে নিতে হয় যখন বলে যে এত টাকার। হ্যাঁ, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করেছিলাম, তাহলে পি হচ্ছে আমাদের 2000 টাকা। আর সময় হচ্ছে ছোট হাতের এন, সময় এন, এটা দেয়া আছে 5 বছর। তো কি চেয়েছে আমরা সেটা এখন দেখি। বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা হলে এত টাকার 5 বছরের মুনাফা কত। তো একদম সিম্পল অঙ্ক। মুনাফা আমরা জানি যে আই, বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। সো আই সমান সমান পি আর এন, এই সূত্রটা ইউজ করলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তো আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন। তো যখন ভিন্ন ভিন্ন চলক, মাঝখানে কোনো চিহ্ন থাকে না, এটা গুণ সম্পর্ক করতে হয়। এখানে যেমন আমাদের গুণ দিতে হবে না, কিন্তু যখন আমরা মানগুলো বসাবো, যেমন পি এর মান দেখো 2000, এখানে কিন্তু গুণ চিহ্ন দিতে হবে। গুণন আর এর মান হচ্ছে 0.105, গুণন এন এর মান হচ্ছে 5। আর এইখানে একবারে আমরা টাকা লিখে দেব। সো এটা আমরা যদি ক্যালকুলেটারে একবারে ক্যালকুলেশন করে দিই, তাহলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাবো, আর এখানে আমাদের সমস্যা নেই। সো 2000 গুণন 0.105 গুণন 5। তো এই যে 1050 টাকা, এটা দশমিকটা কিন্তু উঠে গেছে, 1050 টাকা। তো এটাই হচ্ছে আমাদের মুনাফা, এবং এটাই আমাদের এই 4 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার উত্তর। তো তারপরে আমরা একটু উত্তরমালা থেকে আসলে অনুশীলনী উত্তরমালাগুলো থেকে একটু অ্যান্সার গুলো চেক করে নেব, যেহেতু আসলে ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে এটা পরবর্তীতে আসলে কারেকশন করাটা খুব টাফ হয়ে যায়। আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। তো এরপর আমরা চলে যাব 5 নম্বর অঙ্ক। 5 নম্বরে আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো এই অঙ্কটা দেখো আমরা ঐকিক নিয়মে করতে পারি। আমরা চেষ্টা করব তোমাদের দুটো নিয়ম দেখানোর। তো ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে এইভাবে লিখবো যে মুনাফার হার, আমরা সূত্র দিয়েও দেখাবো। মুনাফার হার, এটাও শতকরা, হার থাকলে আসলে শতকরা চলে আসে। 10 টাকা থেকে কমে, এটা কিন্তু কমে না, কমে, কমে 8 টাকা হলে মুনাফার হার হয়, মুনাফার হার হয়, যেমন একটা জিনিসের দাম দেখো 20 টাকা ছিল, তো সেখান থেকে যদি 3 টাকা কমে, তাহলে বিয়োগ দিয়ে আমরা যে 17 টাকা পাবো, এটা হচ্ছে বর্তমান দামটা। সেরকম মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে মুনাফার হার হয়, হ্যাঁ, তাহলে 10 বিয়োগ 8 সমান হচ্ছে 2 টাকা। তো এর মধ্যে কিন্তু শতকরাটা লুকিয়ে আছে, যে হার মানে আসলে শতকরা। তো মুনাফার হার মানে আমরা জানি 100 টাকার 1 বছরের মুনাফা কত, 2 টাকা। তো
তো 100 টাকার 1 বছরের মুনাফা এখানে বলেছিল যে শতকরা 10 টাকা থেকে কমে কমে 8 টাকা। তো সরি, এখানে একটু আমরা ভুল লিখলাম। মুনাফার হার 10 টাকা থেকে কমে কমে 8 টাকা হলে মুনাফার হার কমে বলতে হবে। হ্যাঁ, কমে 8 টাকা হলে, যেমন দেখো এটা আমার থিওরিটা একটু ভুল ছিল যে একটা জিনিসের দাম 20 টাকা ছিল, এখন আমি যদি বলি 20 টাকা থেকে কমে 15 টাকা হয়েছে, মানে এই যে এটাই কিন্তু বর্তমান। তো সেক্ষেত্রে কত কমলো, এটা বিয়োগ করলে যে 5 হবে, এই 5 টাকা কমলো সেই বিষয়টা। তো মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে মুনাফার হার কম হয়। কম হয় হচ্ছে 2 টাকা। তার মানে দেখো এখানে তাহলে 100 টাকায় 1 বছরে কম হয় কত, 2 টাকা। তো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে যে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তো সিম্পলি এখান থেকে ঐকিক নিয়মে 1 টাকার 1 বছরের মুনাফা কম হয়, তাহলে এই 100টা ভাগ হবে, অর্থাৎ 2/100। আর এটা কোনো পরিবর্তন হয়নি, এটা এখানে আসবে না। আর এই লাইনে একবারে আমরা দেখো 3000 টাকার 3 বছরের, তো একের নিচে কোনো সংখ্যা বের করলে এটা গুণ হয়, আর গুণ হওয়া মানে উপরে বসাতে হবে, অর্থাৎ 2 গুণন 3000 গুণন এই 3, আর নিচে যেটা 100 ছিল সেটা থাকলো। এখানে আমরা দুটো করে শূন্য উপর নিচে কেটে দিতে পারি, দিলে এখন এই যে 30, 3 আর 2 এটা গুণ করলে এই রেজাল্ট হয়ে যাবে 3 3 90, 90 দুগুণে 180 টাকা। তাহলে এই 100 টাকা 180 টাকা মুনাফা কম হবে, এটি কিন্তু অ্যান্সার। তো এখন তোমরা ভাবতে পারো যে সব অঙ্কই সূত্র দিয়ে করছি, এটা কেন আবার ঐকিক নিয়মে করতে যাব। হ্যাঁ, তো আমরা সেই কারণে তোমাদের সূত্রের সাহায্যে জিনিসটা দেখাবো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম, যারা সূত্র দিয়ে করতে চাও তারা এই নিয়মে করতে পারো। তো এখানে আমরা যেটা বলবো যে ফার্স্ট টাইম আমাদের মুনাফার হার ছিল 10%, তার মানে আমরা বলি যে মুনাফার হার আর সমান হচ্ছে 10%। সিম্পলি এখানে আমরা পার্সেন্ট তুলে নিচে একটা 100 নিলাম, তাহলে 10/100 করলে এটা তোমরা ক্যালকুলেটরে করলে 0.1 দেখাবে। তো একসাথে কিন্তু দুইটা মুনাফার হার আমরা নেব না, এই যে একটা মুনাফার হার নেব, আর এইটা আসল আর এটা সময়। তাহলে আসল পি হচ্ছে আমাদের 3000 টাকা, আর সময় এন হচ্ছে 3 বছর। সময় এন 3 বছর। ওকে, এখান থেকে আমরা একটা দেখো মুনাফা বের করে নেব। মুনাফা আই সমান হচ্ছে পি আর এন। সো পি এর মান হচ্ছে 3000 গুণন আর এর মান হচ্ছে 0.1 আর এন এর মান হলো 3। এই মুনাফাটা আমরা আগে বের করে নিলাম। তো এইটা আমরা ক্যালকুলেটরে গুণ করে দিই। 3000 গুণন 0.1, 3000 গুণন 0.1 গুণন 3। তো এটা আসছে দেখো 900 টাকা। 900 টাকা। ওকে, এখন আমরা এই দ্বিতীয় যে মুনাফা হারটা আছে, আসলে তো আসল এই টাকাটাই থাকছে, বছরও এই টাকাটা থাকছে, কিন্তু মুনাফার হার যখন কমে যায় তখন কিন্তু মুনাফাও কমে যায়। কত কম হবে সেটা চেয়েছে, তো আমরা 2 মুনাফা বের করে বিয়োগ দিলে কিন্তু কত কম হবে এটা বের হয়ে আসবে। এবার আমরা এই মুনাফার হারটা নেব, আসল এটাই নেব, বছর সময় এটা নেব, নিয়ে আবার একটা মুনাফা বের করব। তাহলে আবার মুনাফার হার, এখানে যেমন অনেকে R1 এটা R2 দিয়ে করে, সমস্যা নেই, শুধু আর দিয়ে লিখলেও হবে। আবার যেহেতু লেখা আছে, তাহলে এটা হচ্ছে 8% সমান হচ্ছে 8/100। তাহলে এটা 8/100 দিলে 0.08 দেখাবে। আর আগের তথ্যগুলো একই, আসল পি কত 3000, আর ওই সময় যেটা ছিল এন, এটা কিন্তু 3 বছর। তো আমরা দেখো আবারও একটা আই বের করব, মুনাফা আই সমান হচ্ছে পি আর এন। সো পাশে লিখি, পি হচ্ছে 3000 গুণন আর এর মান 0.08 গুণন এন এর মান 3। তো এইটা গুণ করলে আমরা দেখো দ্বিতীয় আরেকটা মুনাফা পেয়ে যাব। তো 3000 গুণন 0.08 গুণন 3, তাহলে 720 টাকা। 720 টাকা।
তো আগের মুনাফা ছিল দেখো 900 টাকা, আর এখন হলো 720 টাকা। তাহলে মুনাফা কত কম হবে এটা চেয়েছে। সো এটা আমরা বিয়োগ দিলেই পাবো। মুনাফা এই নিয়মই করবে, যেহেতু আমরা সব অঙ্ক সূত্র দিয়ে করছি। মুনাফা কম হবে, তাহলে 900 বিয়োগ 720। আমরা ঐকিক নিয়মে যেটা করেছি দেখো, 180 টাকা উত্তর আসছিল, এটাও কিন্তু একই হবে, বিয়োগ দিলে 8 8 9 1, এই যে 180 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা 6 নম্বরে আসছি। 6 নম্বরে আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আর এর মানটাই চেয়েছে। এটা হচ্ছে আসল, এটা সময়, আর এইখানে দেখো একটা মুনাফা আসল দেয়া আছে। তাহলে মুনাফা আসলকে আমরা জানি যে এ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা দেওয়া আছে দিয়ে আগে জিনিসগুলো তুলে নেব। দেওয়া আছে আসল পি। তো এই পি দেওয়া আছে আমাদের 13,000 টাকা। 13,000 টাকা। তারপরে সময় এন, হ্যাঁ এর মান দেওয়া আছে 5 বছর। আর মুনাফা আসল যেটা এ, বড় হাতের এ, মুনাফা আসল, অর্থাৎ এর মধ্যে আসল আর মুনাফা দুইটা একসাথে যোগ করে যেটা হয় সেটাকে বলে মুনাফা আসল। তো মুনাফা আসল দেওয়া আছে দেখো 18,850 টাকা। তো এইখান থেকে কিন্তু মুনাফার হার অর্থাৎ আর এর মান চাওয়া হয়েছে। দেখো মুনাফার হার আর সমান সমান হয়। তো এই যে আর এর যে আমরা সূত্রটা যে জানি, দেখো এই যে এই সূত্র থেকেই আসে। হ্যাঁ, আই সমান হচ্ছে পি আর এন। তো এক্ষেত্রে আমরা পি আর এনটাকে যদি এই পাশে নেই, আমরা আগের পার্টে এগুলো শিখিয়েছি, সমান হচ্ছে আই, মানে সাইডটা ট্রান্সফার করে নিলাম। তো এখান থেকে আর সমান হবে এই পি আর এনটা, দেখো আর এর সাথে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইভাবে বাই করে আমরা নিচে দেবো। তাহলে এই তিনটা মান থাকলে আমরা আর এর মানটা বের করতে পারবো। তো পি আছে, এনও আছে, কিন্তু আই অর্থাৎ মুনাফাটা কিন্তু এখানে নেই। তো অনেকে ভাবতে পারো যে স্যার মুনাফা আসলেরও তো একটা সূত্র আছে। হ্যাঁ আছে, এ সমান হচ্ছে পি ইন্টু 1 + আর এন। এগুলো আমরা প্রথম পার্টের দিকে এগুলো শিখিয়েছি সূত্রের পার্টগুলোতে। তো এখান থেকে কিন্তু আর এর মান বের করা যায়। এখানে যদি মুনাফা আসলে এর মানটা আমরা বসাই, তো এটা অনেক কষ্টসাধ্য হবে কিন্তু। হ্যাঁ, যার কারণে আমরা এই এই সূত্র দিয়ে শুধুমাত্র একটা ক্ষেত্রেই আমরা অঙ্ক করব, যে কখনো যদি অঙ্কে মুনাফা আসল দেয়া থাকে, তারপরে আর আর এন দেয়া থাকে, অর্থাৎ পিটা চায় আসলটা, তখন আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। এখান থেকে দেখো পি এর সূত্র যেটা হবে, পিটা এই পাশে আসলে পুরো সাইডটা যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে এটা এই পাশে থাকবে a/1 + আর এন। কোন একটা অঙ্ক আছে যেখানে এই সূত্রের সাহায্যে, কারণ এখানে দেখো আই প্রয়োজন হয় না, অঙ্কে হয়তো আই বের করার কোনো ব্যবস্থা নেই, অথচ আসল চেয়েছে, মুনাফা আসল দেয়া আছে, মুনাফার হার দেয়া আছে, সময় দেয়া আছে, তখন আমরা এই সূত্রের মাধ্যমে আসল বের করবো। আর যখনই তোমরা দেখবে যে আর অথবা এন এই দুটার একটা হোয়াট অথচ মুনাফা আসল দেয়া আছে, তখন দেখবে যে এই সূত্র দিয়ে কিন্তু বের করা যাবে। তো এই আইটা আমরা কোথায় পাবো? দেখো এই যে আমরা আগেই বলেছি মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা। তো এই মুনাফা আসল থেকে আমরা যদি আসল বিয়োগ করি, তাহলে কিন্তু মুনাফা বা আই এর মানটা পেয়ে যাব। আবার কোন অঙ্কের ক্ষেত্রে এমন হতে পারে যে মুনাফা আসল থেকে মুনাফা দেয়া আছে, মুনাফা আসল থেকে যদি মুনাফা বিয়োগ করো, তাহলে কিন্তু আসল বের হয়ে আসে, কেননা এটা হচ্ছে আসল আর মুনাফার সমষ্টি। এখান থেকে আসল বিয়োগ দিলে মুনাফা আসবে, মুনাফা বিয়োগ দিলে আসল আসবে। তো এখানে আমরা দেখো মুনাফা আইটা বের করে আনছি। মুনাফা আই সমান হচ্ছে a - p, এটা লিখতে পারো, না লিখলে সরাসরি হবে। এর জায়গায় আমরা হচ্ছে 18,850 বিয়োগ পি, অর্থাৎ আসল হচ্ছে আমাদের 13,000 টাকা। এইটা আমরা এখন বিয়োগ করে নেব। তাহলে 0, এটা হচ্ছে 5, এটা 0, এটা হচ্ছে 8, 3 আছে, 8 হবে 5, এই 5,850 টাকা, এটা কিন্তু আমাদের আয়ের মান। এবার আমরা যদি এই আর এর এই সূত্রটায় যাই, তাহলে আমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে মূল সূত্রটা আগে লিখতে হয়, যে আমরা জানি আই সমান সমান পি আর এন। তো অতএব আর সমান সমান I/PN। ওকে, আই এর বদলে আমরা 5,850 বসালাম। তারপরে আসল পি হচ্ছে আমাদের 13,000 গুণন এইখানে এন এর মানটা হচ্ছে 5। তো এই ক্যালকুলেশন গুলো আমরা আগেও বলেছি যে ক্যালকুলেটরে ভয়ঙ্কর, কিন্তু আগে যদি কেউ এত ভাগ এত দিয়ে গুণ এত দেয়, তাহলে ভুল রেজাল্ট আসবে। যার কারণে নিচের কাজটা আগে করে নিতে হয়, উপরের সংখ্যাটা ঠিক রেখে দাও, আর এটা গুণ করে হবে 5 × 13 = 65, অর্থাৎ 65,000। আর যেহেতু আর এর মান, এটা আমরা বলেছি সূত্রের সাহায্যে আর এর মান বের করলে শতকরায় প্রকাশ করতে হয়, অর্থাৎ 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট চিহ্ন দিতে হয়। সেটা আমরা এই লাইনেও দিতে পারি, অথবা পরেও করতে পারি।
তো এখন আমরা দেখো এটা ভাগ করে নেব। সেক্ষেত্রে ছোটই হোক আর বড়ই হোক আমরা কিন্তু বারবার বলি যে উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, অর্থাৎ 5,850 ভাগ হচ্ছে 65,000। ওকে, এই যে দেখো 0.09 দেখিয়েছে, তাহলে 0.09 এইটাকে আমাদের 100 দিয়ে গুণ দিয়ে এখানে সরাসরি এই লাইনে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে। তো এটা গুণ করলে আসবে 9%। তো এটাই কিন্তু আমাদের মুনাফার হার, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। তো এখানে একটু ফ্রেশ করে লিখবে, অতএব মুনাফার হার 9%। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, তো এইখানে তোমরা চাইলে এই যে এই লাইনটার মধ্যেও কিন্তু 100 দিয়ে গুণ দিতে পারো, আমরা সেটাও একটু দেখাই। 5,850 গুণন 100 ভাগ ছিল 65,000। এখানে দেখো 1 2 এরও 1 2 এর একটা শূন্য কেটে দাও, তাহলে সরাসরি এটা দিয়ে দেখা যাবে যে এটা ভাগ যদি দাও, এত ভাগ এত দিলে 9 বার যাবে। আমরা 9 দিয়ে গুণ করে দেখি। 5 নং 45 5 হাতে 4, 6 নং 54, 55 56 57 58। হ্যাঁ, ওকে, 9 এইভাবে করতে পারো। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরের পাঠ দেখার আমন্ত্রণ রইল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অথবা ভিডিওতে তোমরা দেখা যায় যে অনেকেই লাইক কমেন্ট করো না, এটা আমাদের অনেক কষ্ট দেয় আসলে। আমরা জানি না তোমাদের ক্লাসগুলো আসলে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করবে, এটা আমাদের অনেক উৎসাহিত করবে। ধন্যবাদ।